একটা সময় ছিল যখন ছাতুর প্রচুর কদর ছিল। সে ছোলার ছাতু হোক আর যবের ছাতু হোক। ছাতু তখন ঘরে ঘরে, কি গ্রামে কি শহরে, সব জায়গায় খাবার হিসাবে দারুণভাবে ব্যবহৃত হতো। কেউ সকালে ছাতুর শরবত খেতেন, কেউ বা মুড়ি দিয়ে খেতেন, কেউ বা ভাতের সঙ্গে ছাতু পেঁয়াজ লঙ্কা মেখে সেই দিয়েই দিব্যি ভাত খেয়ে নিতেন। তো এটা গ্রামে শহরে সব জায়গায় একটা ব্যাপকভাবে প্রচলিত ছিল। কিন্তু আস্তে আস্তে যখন এই জাঙ্ক ফুড বাজারে ঢুকে গেল, তখন ছাতু চলে গেল ব্যাকফুটে। মানুষজন নানা রকমের সুস্বাদু জাঙ্ক ফুড খেতে শিখলেন। তখন বাড়িতে ঢুকে পড়লো বিভিন্ন রকমের জাঙ্ক ফুড। ছেলেপুলেরা কেউ আর ছাতুমুখী হতে চায় না, সবাই বলে আমরা জাঙ্ক ফুড খাবো। ছাতু আস্তে আস্তে আমাদের সংসার থেকে বিদায় নিতে লাগলো। কিন্তু ছাতুর যে কি অপরিসীম খাদ্যগুণ, সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলেই বুঝতে পারবো। ছাতুর যে অসাধারণ পেট ভার রাখার ক্ষমতা আছে, সেটা যারা ছাতু খেয়েছেন তারাই জানেন। আমি দ্রব্যগুণের কথা বাদই দিলাম, ছাতুর এই দিকটা কিন্তু অপরিসীম। আপনি যদি সকালে একটু ছাতু শরবত খেয়ে নেন, তাহলে দেখবেন আপনার পেটটা দীর্ঘ সময়ের জন্যে ভর্তি থাকে। কিন্তু আজকে আমাদের দুঃখের বিষয়, এই জাঙ্ক ফুড বাজারে ঢুকে গিয়ে বা বাড়ির ছেলেমেয়েরা এই জাঙ্ক ফুড ভক্ত হয়ে ছাতুর ব্যবহারটাকে একদম বাড়ি থেকে তুলে দিল। যাই হোক, আজকে এই ছাতু প্রসঙ্গেই আলোচনা করব। সবাইকে সবাইকে আমার ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন জানাই। যারা ইউটিউব চ্যানেলে নতুন, বিশেষত যারা আমার হেলথ চ্যানেলে নতুন, তাদের সবাইকে আমি অনুরোধ করব তারা যেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক করেন, আর মতামত জানাতেও যেন দ্বিধা না করেন। তো যাই হোক, ছাতুকে চেষ্টা করতে হবে আবার আমাদের সংসারে ঢুকিয়ে নিতে। এক সময় ব্যাকফুটে চলে গেছিল ঠিকই, কিন্তু বর্তমান সময়ে যারা খাদ্য বিশেষজ্ঞ তারা নিজেরাই বলছেন যে ছাতুতে প্রচুর খাদ্যগুণ রয়েছে। ছোলার ডালকে পিষে ছাতু করা হয়, যবকে পিষে ছাতু করা হয়, কিন্তু বেশিরভাগ মানুষ এই ছোলার ছাতুই বেশি পছন্দ করেন এবং বাড়িতে এটাই বেশি থাকে আর বিক্রি হয় এটাই বেশি। ডালের যেমন সব গুণ আছে, তেমনি ছাতুতেও সব রকম গুণ আছে। জলে গুলে আপনি অনায়াসেই ছাতুর শরবত খেতে পারেন, আর ভাতের সঙ্গে ছাতু শরবত খাওয়া, এই ছাতু মেখে খাওয়া, সেটা তো অত্যন্ত উপাদেয় ব্যাপার। ছাতুতে যেমন প্রোটিন আছে তেমনি কার্বোহাইড্রেটও আছে। ছাতুকে এক কথায় বলা যেতে পারে যে সুপারফুড, কারণ কার্বোহাইড্রেট, প্রোটিন ছাড়াও এতে প্রচুর মিনারেলসও আছে। প্রোটিনের পরিমাণ এতে অনেকটাই পাওয়া যাবে। 100 গ্রাম মাছে আপনি 16 থেকে 20 গ্রাম প্রোটিন পেতে পারেন, কিন্তু 100 গ্রাম ছাতুতে আপনি 20 থেকে 25 গ্রাম প্রোটিন অনায়াসেই পাবেন। তাই প্রোটিনের উৎস হিসেবে ছাতু কিন্তু অনেক এগিয়ে আছে। আর যারা নিরামিষাশী, তাদের পাতে যদি রোজ একটু করে ছাতু থাকে, তাহলে প্রোটিনের চাহিদা কিন্তু অনেকটাই পূরণ করা যায়। 100 গ্রাম ছাতুতে আপনি কার্বোহাইড্রেট কত পাবেন? 60 থেকে 65 গ্রাম। এর ইঙ্গিত কী দেয় না,
ইঙ্গিত এটাই দেয় যে শক্তি যথাসাধ্য আপনি পাবেন এই ছাতু থেকে। ছাতুতে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা বলে, মানে যে ব্যাপারটা আপনার শরীরে শর্করাকে বাড়িয়ে দিতে পারে, সেই ব্যাপারটা কিন্তু একদমই নেই বললেই চলে। তাই যারা ডায়াবেটিক তাদের জন্য ছাতু কিন্তু খুব ভালো খাবার। আর রক্তের গ্লুকোজ এই ছাতু বাড়ায় না। ছাতুতে পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ইত্যাদি নানা রকমের খনিজ পদার্থও রয়েছে। তাই ছাতুকে আপনি অনায়াসে ভরসা করে খেতেই পারেন। যারা ওই ভিটামিন খান তারা যদি ছাতু খান তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টস যে চাহিদাটা আপনার আছে সেটাই ছাতুই পূরণ করে দেবে। সেই জন্যে ডায়েটিশিয়ানরা বর্তমানে বলছেন, যারা কাজকর্ম করতে যান বা সকালে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো তাড়াহুড়োতে তাদের খাওয়া হয় না, নাকে মুখে গুঁজে ছুটতে হয়, তারা যদি এক গ্লাস ছাতুর শরবত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তাহলে অনেকটাই শক্তি পাবেন এবং পেট ভার রাখবে আপনার অনেকক্ষণ। আর ছাতু খেলে আপনি দেখবেন যে আপনার একটা তরতাজা ভাব সবসময় থেকে যাবে। কিন্তু এরপর প্রশ্ন যেটা আছে, তাহলে আপনি ছাতু খাবেন ঠিক আছে, কিন্তু কতটা খাবেন? এবারে ছাতু আপনি কতটা খাবেন এটা নির্ভর করছে কিন্তু আপনারই ওপরে। ইচ্ছে হলো একেবারে অনেকটা খেয়ে ফেললেন, এতে কিন্তু আপনার ক্ষতিই হবে। আপনার পেট এমন ভার থাকবে যে আপনি সারাদিন হয়তো কিছু খেতেই পারলেন না। কেননা ছাতুতে ব্যাপক পরিমাণে ফাইবার আছে। ফাইবার থাকার ফলে কি হয়, পেট আপনার দীর্ঘক্ষণ ধরে ভার থাকে। এবার বেশি ছাতু খেয়ে ফেললে এটা আপনার খিদেকে দমিয়ে রাখবে, খেতে পাবেন না। সেই জন্যে পরিমিত ছাতু আপনি রোজ খেতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 30 থেকে 40 গ্রাম ছাতু অনায়াসেই খাওয়া যায়। তবে এটা দেখতে হবে আপনার বয়স কত, আপনি কি কাজ করেন এবং আপনি আর কি খান। মানে একেবারে বেশি খেয়ে ফেললাম, নিয়ে শরীরে পুষ্টি এনে ফেললাম, এটা তো কোনো কথার কথা নয়। আপনাকে দেখতে হবে আপনার হজম করার ক্ষমতা কতটা আছে। একটা বাচ্চাকে আপনি অনায়াসে 1 চামচ ছাতু রোজ খাওয়াতেই পারেন। আর পেট ভার রাখাটা ছাতুর হচ্ছে সবথেকে বড় গুণ। তাই আপনি যদি হজম করতে পারেন তাহলে কোনো কথা নেই, কিন্তু একেবারে অনেকটা ছাতু খাবেন না। ধীরে ধীরে আপনার ছাতুর পরিমাণ বাড়ান, একটু একটু করে খান, দেখুন কতটা খেতে পারছেন। তারপরে আপনি ছাতুকে সেই মতো পরিমাণে রোজ খাবেন। ছাতু আপনি মুড়ি দিয়ে খেতে পারেন, ছাতু আপনি শুধু খেতে পারেন, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খেতে পারেন, ছাতু আপনি শরবত করে খেতে পারেন, ছাতু আপনি ভাত দিয়ে খেতে পারেন। মানে যেরকমভাবে খুশি আপনার এটা ছাতুকে আপনি ব্যবহার করে নিন আপনার খাদ্য তালিকায়, কিন্তু পরিমাপ মতো এবং আপনার শরীর স্বাস্থ্য বুঝেই ছাতু খাবেন। একটা ব্যাপারে মাথায় রাখবেন, যদি আপনার বাত ব্যাধিজনিত রোগ থাকে বা আপনার কিডনির সমস্যা থাকে, সেখানে কিন্তু একটু ডাক্তারি পরামর্শ নিয়ে তবেই ছাতু খাবেন। এটা কিন্তু একটু আগাম সতর্কতা হিসেবে বলে রাখলাম। মানে ছাতু খান, ক্ষতি নেই, কিন্তু এই ব্যাপারটাও আপনাকে মাথায় রাখতে হবে। ছোলার ছাতু আপনি কিভাবে খাবেন? শরবত করে খেতে পারেন, তাতে একটু নুন দিলেন, পাতিলেবুর রস দিলেন, এটা সকালবেলায় খেয়ে নিলেন 1 গ্লাস। ছাতুর পুর দিয়ে অনেকে রুটি খান, পরোটা খান। তবে রাতের দিকে ছাতুটা খাবেন না, দিনের দিকেই খাবেন, কেননা দিনের বেলায় আপনি পরিশ্রম করবেন, কাজকর্ম করবেন, তো এই সময়
কী হবে না, ছাতু খেলে ছাতুটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে। আর 3-4 বছরের বাচ্চাকে আপনি অনায়াসে ছাতু 1 চামচ 2 চামচ করে দিতেই পারেন। ছাতু পরিমাণ বুঝে খান, দেখবেন আপনার শরীরে অনেক উপকারে লাগবে। আর এই গরমকালেই যত বেশি দাবদাহ হবে তত বেশি ছাতুর আমাদের প্রচলন দেখা দেবে। তো ছাতু শরবত এই সময়ে যথেষ্ট উপাদেয় একটি খাবার। আমরা জানি এটা যে বিহারের মানুষরা বা উত্তরপ্রদেশের মানুষরা এই ছাতুকে খুব প্রেফার করেন, এবং একসময় সেই জন্যে ছাতু খোর বলা হতো। আমরা আমাদের বন্ধু বান্ধবদের বলতাম যে তোরা তো ছাতু খেয়েই থাকিস, কিন্তু ছাতু খেয়ে যে তারা কতটা ভালো থাকতো সেটা এখন উপলব্ধি করতে পারি। আর ওইখান থেকে বাংলাতে এই ছাতুর প্রচলন চলে এসেছে, কারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছেন যে ছাতু কতটা উপকারী, একজন মানুষকে কতটা শক্তি দেয়। ছাতুর মধ্যে যে প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, সোডিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, এসব এত কিছু থাকার জন্যে ছাতু এই গরমের দিনে হিটস্ট্রোককে কমব্যাট করতে, হিটস্ট্রোকের সঙ্গে লড়াই করতে এবং মেটাবলিক পাওয়ার বাড়াতে যথেষ্ট কাজ করে। যারা ওয়েট লস করতে চান, যারা ডায়েট মেনে ঠিকমতো খেতে পারেন না, তারা ছাতু অনায়াসেই খেতে পারেন। জলখাবার আপনি খাবার সময় পাচ্ছেন না, ছাতু শরবত খেয়ে নিলেন। তাছাড়া 1 গ্লাস ছাতুর শরবত আপনাকে সারাদিন যথেষ্ট এনার্জি দেবে, আপনাকে যথেষ্ট ফুরফুরে মেজাজ দেবে। ছাতুতে নানা রকমের ভিটামিন আছে, আমি আগেও বলেছি, নানা রকম মিনারেলস আছে আগেও বলেছি, কার্বোহাইড্রেট আছে তাও বলেছি। তবে যারা ময়দা খান না তাদের ক্ষেত্রে কিন্তু ছাতু দারুণ উপকারী। ছাতু আপনি খান, ছাতুতে এই যে পুষ্টিগুণ আছে সেগুলো দেখবেন যে আপনার শরীরকে একদম ভালো রাখবে। পুষ্টিগুণ সমৃদ্ধ ছাতু আপনাকে অত্যন্ত কার্যকরী একটা ভূমিকা পালন করতে সাহায্য করবে। ছাতু খান সারাদিন আর আপনার শরীরকে সুস্থ রাখুন। মানে এটা কথার কথা নয়, আপনি খেয়ে বলবেন যে ছাতু কতটা উপকারী। ছাতু একসময় ব্যাপকভাবে প্রচলিত ছিল, আবার ছাতু আস্তে আস্তে ঘুরে ফিরে আসছে আমাদের বাংলার হেঁসেলে। আসুক, ছাতুকে আমরা স্বাগত জানাই। ছাতু ভালো খাবার, এটাকে আমাদের মানতেই হবে। যতই আমরা হাইজিনিক ব্যাপার নিয়ে মাথা ঘামাই, যতই বিদেশি খাবার দাবার আমাদের হেঁসেলে ঢুকে পড়ুক না কেন, ছাতুকে কিন্তু আমরা কখনো অবহেলা করতে পারবো না। আর অবহেলা করলে আমরা আমাদের স্বাস্থ্যকেই ফাঁকি দেব, এই ব্যাপারটা যেন মাথায় থাকে। আসুন, ছাতুকে আমরা আমাদের হেঁসেলে স্বাগত জানাই। ছাতু দীর্ঘজীবী হোক।